আজকে আপনাদের সামনে ভিন্ন রকম একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আপনারা আজকে পুরো ভিডিওটা দেখবেন কি ভিন্ন রকম নাস্তার আইটেম। আর নতুন বউ কি খেতে চাইছিল, এত কিছু থাকতে কেন নতুন বউ এত এরকম একটা জিনিস খেতে চাইছিল। তো কি সেই জিনিসটা আপনারা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম এই তো ফাঁকের ঘর থেকেই। তো সকালবেলা আমি চলে আসলাম নালকড়াইতে। তো নারকেল একটা ভেঙে নিছি, নারকেলটা ভেঙে তারপরে তো নারকেলটা কুড়িয়ে নিতেছি। আজকে নারকেল দিয়ে রান্না করব বুদরা। তো আপনারা কে কোথা থেকে কি কে কোন অঞ্চলে কি বলেন আমি জানি না আসলে। আর আমরা আমাদের নোয়াখালীতে বলে থাকি যে বুদরা। তো বুদরা বলতে আমরা এই যে দেখতেছেন যেটা রান্না করতেছি এটাকে বলি আমরা ধরেন আতপ চাল আছে না, আতপ চাল, আর আমরা তো বলি আলবা চাল। তো আতপ চালের যে তো আতপ চাল ভাঙানোর পরে যে ছোট ছোট কণিগুলা থাকে ওই কণিগুলা আমরা রেখে দিই, সামনের গুলা ছোট ছোট যেগুলো ওইগুলো। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা ওইগুলো রেখে এইভাবে ভুতরে বানিয়ে খাই। তো এগুলো হচ্ছে পোলাওর মতোই, একদম সেম পোলাওর মতো রান্নাটা। তো আমি এখানে তেল দিয়ে দিছি, তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি চালগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তো এখন চালগুলো দিয়ে দিছি ওই তেলের মধ্যে। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এখন ভালো করে এগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিছি আমি নারকেল। তো নারকেল এখানে অ্যাড করলাম। আর এই রান্নাটাতে নারকেল অ্যাড করতে হয়, না হলে টেস্ট লাগে না, খেতেও ভালো লাগে না। আর এভাবে নারকেলের পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক টেস্ট লাগে। তো সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিছি। কোনো জাল হবে না এখানে, আমি একটু এমনিতেই দেয় জাল একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচের, অথবা দেখতেও সুন্দর তার কারণেই। তো এই তো আমি এখন এখানে একটু তারপরে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিছি, যেহেতু এগুলা চাউল তো পানি দিলে সিদ্ধ হবে। তো তার কারণে এই রান্নাটা কিন্তু একদম পোলাওর মতোই দেখতে। তো এই তো আমার নাস্তাটা কিন্তু আমি বসিয়ে দিছি সকালবেলায়। ভাবলাম যে যেহেতু এই নাস্তাটা বানাবো তাহলে মাটির চুলায় বসিয়ে দিই। তো তারপরে এই নাস্তাটা হয়ে যাওয়ার পরে আমি ভাত বসিয়ে দিব। তো এই তো আমার ছোট জায় এদিক দিয়ে মিষ্টি কোরমাটা কেটে নিছে, আর এদিক দিয়ে গতকালকে যে করলাগুলো ছিল তো এগুলো রান্না করি না, এগুলোকে কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি এদিক দিয়ে নাস্তাটা রেডি করে নিতেছি, আর ও এদিক দিয়ে সবজিগুলো কেটে নিতেছে। তো আজকে আবার আমার দাদা শাশুড়ি দাদি শাশুড়ির খানা, তাদের 10 দিন পর পর তাদের 10 দিন না, সরি 20 দিন পর পর তাদের খানা আসে আমাদের ঘরে। তো তারপরে তাদের জন্য নাস্তা বানাইতেছি এই তো। আর আমার দাদা শাশুড়ি কিন্তু এই জিনিসটা এই খাবারটা অনেক পছন্দ। আমার শাশুড়ির পছন্দ, আমারও সবাইরও পছন্দ, তবে আমি খাই নাই, যেহেতু আমি একটু ডায়েটের মধ্যে আছি। তো তার কারণে আমি খাই নাই। আমি একটু সিম্পল নাস্তা করলাম, বিস্কিট আর পানি দিয়ে একটু ভিজিয়ে খেলাম, এতটুকুই। তারপরে কিছুক্ষণ পরে আমি একটা শসা খাইছি এই, আর একটা ডিম শুদ্ধ করে খাইছি। তো এদিক দিয়ে করলাগুলোকে লবণ দিয়ে একটু মেখে নিতেছে ভালো করে। লবণ দিয়ে মেখে নিলে কি হয়, করলার যে তিতগুলো থাকে ওই তিতগুলো বের হয়ে যায়। তো ভালো করে করলাগুলোকে মিক্স করে নিতেছে। আর এই দিক দিয়ে দেখতেছেন সবাই মিলে বসে রয়েছে রোদের মধ্যে। আজকের রোদটা কিন্তু অনেকটাই লেট করে উঠছিল। আমি প্রতিদিন 5টার আগ দিয়ে বাইর হই হাঁটতে, তবে আজকে আমি 6:30টার দিকে বাইর হয়েছি। তারপরও দেখতেছি এত বেশি কুয়াশা, অতিরিক্ত কুয়াশা ছিল। তো আমি মাস্ক পরে তারপরে হিজাব পরে একদম রেডি হয়ে গেছি। তারপর আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো এই তো তারপর আমার বুদরাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাইতেছেন যে আমার বুদরাটা কেমন হয়েছে। রান্নাটা দেখতে তো অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি আসলে খাইনি বলতে অল্প একটু মুখে দিয়ে দেখলাম যে কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা, লবণ টবণ সব কিছু। তো তারপরে আমি নাস্তাটা হয়ে গেছে, তো ওই চুলাতে আমি কি করলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম যে আগে তরকারিগুলো রান্না করে নিই, তারপরে
তারপরে আমি কি করব, ভাত বসিয়ে দিব। তো এই তো আমি তারপরে করলাগুলো ভেজে নিয়েছি। আর করলাটা কিন্তু আমার ছোটো জায়ের অনেক পছন্দ, আমার অনেক পছন্দ, আর কেউ এতটা বেশি খায় না। তো তারপরে করলাটা ভেজে নিয়েছি। তারপরে এখন মিষ্টি কুমড়াগুলো মাছ তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে একটু পুঁটি মাছ বোনা করব। যেহেতু মানে আমাদের ঘরে একজনে একজনে এক একটা খায়, এই আর কি ঝামেলা পড়ে যায়। মানে যদি সবাই একটা খাবার খাইতো তাইলে এতটা ঝামেলা হইতো না। তো একজনে এটা খাবে, আরেকজনে ওইটা খাবে, এরকম। তো তার কারণে মানে তরকারির আইটেমটা বেড়ে যায়। তো এই তো এখন তেলাপিয়া মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে। আর আমি যখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখি, তো আমি হাত দিয়ে মাখি নেই। আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি, তো হাতগুলো তো এমনিতেই নষ্ট হয়ে যায়, সবসময় কালি ধরতে হয়। তো তার কারণে তো আমি আর হলুদ দিয়ে মাছগুলো মাখলে হলুদ নখগুলো নষ্ট হয়ে যায়, নখের সাইডগুলো একদম অন্যরকম দেখতে ভালো লাগে না, বিশ্রী হয়ে যায়। তো তার কারণে আমি এভাবে মেখে তারপরে মাছগুলো হলুদ লবণ মেখে নিই, আমি হাত লাগাই না। তো এই তো আমার মাছগুলো একদম ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন মশলা আবার পুনরায় মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি। তো আমি একই কড়াইতে, আমি প্রতিদিনই বলে থাকি যে একই কড়াইতে আমি রান্না করে থাকি, কারণ অনেকটা পাতিল আমি করি না। কারণ অনেকটা পাতিল যদি আমি ব্যবহার করি তাহলে সবগুলোই ধুতে হয়, আর একটা কড়াই যদি ব্যবহার করে যদি করি তাহলে আর একটা কড়াই ধুতে হয়, আর কোনো কড়াই ধুতে হয় না। তো এখন আমি মিষ্টি কুমড়াগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি। তো মিষ্টি কুমড়াটা দেখতে এতটা ভালো লাগতেছিল না, মিষ্টি কুমড়াটা একটু কমই মিষ্টি ছিল। তো ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিছি জলের পানি দিয়ে। তো আপনারা তো দেখতে পাইতেছেন মিষ্টি কুমড়াটা কেমন হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো এদিক দিয়ে আমার শাশুড়ির জন্য আমি পুঁটি মাছ বোনা করতেছি। তো শুধু আমার শাশুড়িই খাবে পুঁটি মাছ, আসলে আমার শাশুড়ি অনেক কিছুই সে খাইতে চায় না। আর এই পুঁটি মাছগুলো যদি তাকে রান্না করে দেওয়া হয়, সে মানে কয়েকটা নিয়ে নিয়ে খাবে, এই পুঁটি মাছগুলো দিয়ে তার খাওয়া হয়ে যাবে। তো আমি এখন একটু জাল দিয়ে যেতাম, আমার শাশুড়ি জাল পছন্দ করে। তো তার কারণে আমি এখন এই জায়গায় একটু জাল দিয়ে দিছি বেশি করে। তো জাল দিয়ে এখন আমি পুঁটি মাছগুলো মানে পাতুরি করে নিয়েছি। তো একটু জলের পানি দিয়ে মাছগুলো রান্না করে নিয়েছি, একটু পানি দিয়ে, যেহেতু মাছের কাছে একটা স্মেল যেন না থাকে তার কারণে। তো এই তো আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে। তো আমার মোটামুটি সবগুলো রান্নাই শেষ। আর এদিক দিয়ে এখন আমি একদম লাস্টে আমি কি করলাম, ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দেওয়ার আগে আমি একটু খাওয়ার পানি গরম করে নিলাম আমার দাদি শাশুড়ির জন্য, কারণ সে গরম পানি খায় শীতকাল আসলে, এমনি তো সবসময় গরম পানি সে খায়। তো এখন শীত আসছে, তাকে প্রতিদিনই গরম পানি করে দিতে হয়। তো তারপরে একে পাতিলে পানিগুলো গরম করে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি ভাত বসিয়ে দিছি। তো এদিক দিয়ে সারা নিয়ে আসছে ভ্যানে করে, তো সারা বিক্রি করতে আমাদের বাড়ির সামনে নিয়ে আসছে। তো আপনারা অনেকেই দেখছেন যে আমি ছাদের উপরে অনেকগুলো আমি সবজি বাগান করি, আমার অনেক ভিডিওতে দেওয়া আছে আমার সবজি বাগানটা। আমি ছাদের উপরে সবজি বাগান করি, যে আমার গত বছর যে মানে মরিচ গাছ বেগুন গাছ লাগাইছিলাম, এত পরিমাণে আমার এখানে মরিচ ধরছে, মানে এখনও ছিল। তো আমি পুরনো গাছগুলোকে উঠিয়ে ফেলছি। তো আমি যখন বয়সটা দিই তখন কিন্তু আমার বারবার গলা বসিয়ে যায়, যেহেতু আমার ঠান্ডা অনেক দিন থেকেই, তো তার কারণে। তো আমি ওই চারাগুলো এখনও ছাদের উপরে রোপণ করি নেই। তো অনেকগুলো প্যাকেট করে রেখে দিয়েছি। এখন আমি ছাদের উপরে এখন শুধু মরিচ গাছ লাগাবো আর বেগুন গাছ লাগাবো। সামনে রমজান আসে, তো গত বছর আমরা রমজানে নিজেদের গাছের বেগুন দিয়ে বেগুনি বানাইছিলাম, আর কিনতে হয় নাই। একটা বছর আমাদের কাঁচামরিচ কিনতে হয় নাই, নিজেদের গাছের কাঁচামরিচ দিয়ে খেয়েছিলাম। তো এখন আবার নতুন করে আবার গাছ লাগাবো। তো গাছ এখনও গাছালা নিয়ে আসে নাই, তার কারণে ছাদের উপরে গাছ লাগাইতে পারি নাই। তো এখন মানে এই গাছগুলো আমাদের পুকুর পাড়ে মানে আমাদের জমিতে লাগাবে। আমার শাশুড়ি তার জন্য এখানে লাউ গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছ, তারপরে গিয়া মানে
ধুন্দুল গাছ এই ধরনের অনেকগুলো গাছ কিনে নিয়েছে ওই আমাদের জমিতে লাগানোর জন্য। তো কয়েকদিন পরে আমি যখন গাছগুলো পাবো, মরিচ গাছগুলো বাজারে যেতে হবে, গিয়ে তারপরে কিনে নিয়ে আসতে হবে। তো আমার শ্বশুর তো এখন বাড়িতে নাই, তো সে আসুক, আসার পরে সে বাজার থেকে নিয়ে আসবে। তারপরে ছাদের উপরে আমি কিভাবে গাছ লাগাই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে এই ভিডিওটা হচ্ছে গতকালকের। তো আমি গতকালকে ভিডিও আপলোড করি নাই, তেমন একটা ভালো লাগতেছিল না, তার কারণে আমি ভিডিও আপলোড করি নাই। তো এখন আমি ওই ভিডিওটা আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকে আমাদের তেমন কোনো একটা রান্নাবান্না ছিল না। গতকালকে আমাদের রান্নাবান্না একদম কমই ছিল। গতকালকে শুধু একদম সিম্পল রান্না করলাম, আমরা শুধু পাঙ্গাস মাছ বোনা করলাম আর ভাত রান্না করলাম। তো এই তো পাঙ্গাস মাছটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। সবসময় তো পাঙ্গাস মাছ ভেজে রান্না করি, একদম ভাজি করি। আর আজকে ভাবলাম যে হালকা একটু ভেজে তারপরে পাঙ্গাস মাছগুলোকে জোল করে রান্না করব। তো আমি হলুদ মরিচ মেখে একটু ভেজে নিয়েছি হালকা করে, যেন যে পাঙ্গাস মাছের স্মেলটা না লাগে, তার কারণেই। তো এই তো আমি এখন মাছগুলোকে একটু ভেজে তারপরে নিয়ে নিছি। তো মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে নিছি। আর এদিক দিয়ে আমি যেহেতু গাছের পাতা দিয়ে আমি আগুনটা ধরাইছিলাম, রান্না করতেছি, তো তার কারণে বারবার আগুনটা নিভে যেতেছে, একটা প্রবলেম হইতেছে। আর আমার কাছে এতটা ভালো লাগতেছিল না যে এভাবে লাড়কি ছাড়া রান্না করতে। এমনি তো লাড়কি চুলাতে রান্না করতে অনেকটাই ঝামেলা হয়, তার মধ্যে গাছের পাতা দিয়ে রান্না করতে হয়, অনেকটা ঝামেলা হয়ে যায়। আর এদিক দিয়ে আবার ভিডিও করা অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরও কী করব, রান্না তো করতেই হবে। তো এই দিক দিয়ে তো আমি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখন আমি একটু রসুন অ্যাড করব। তো পাঙ্গাস মাছের সাথে সব ধরনের মশলা অ্যাড করতে হয়, না আমার খেতে কিন্তু এতটা ভালো লাগে না। তো এই তো এখন আমি এখানে রসুন বাটা, তারপরে একটু মশলা, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে, কাঁচামরিচ আর টমেটো দিয়ে এখন আমি মশলাটা ভালো করে ভেজে নিতেছি। মশলাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব মশলাটা ভালো করে কষানোর জন্য। আর এখনকার যে টমেটোগুলো এত ভালো না। আমি যে সবজিগুলো কিনছিলাম ওই যে বাড়ির সামনে যে গাড়িতে করে যে সবজিগুলো নিয়ে আসছিল, তো তার থেকে আমি টমেটোগুলো কিনলাম, কিন্তু টমেটোগুলো একদমই ভালো না, একদম বাজে, সিদ্ধ হইতে চায় না, শক্ত শক্ত থাকে, আর খেতে এতটা ভালো লাগে না। তো তারপরে এই তো আমি টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। তো মাছগুলো ঢেলে দিয়ে এখন আমি মাছটা একটু ভালো করে একটু মিক্স করে নিয়ে তো পানি অ্যাড করব। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছের মাথাটাও আমি সাথে দিয়ে দিলাম। তো পাঙ্গাস মাছের মাথাটা আমার ছোটো চাই খেতে চাইছিল। তো আমাদের কাছে পাঙ্গাস মাছটা আসলে যে খায় না তার কাছে খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। যেমন আপনাদের ভাইয়া কিন্তু এই মাছটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দ, অনেক ভালো লাগে খেতে। তো আমার ছোটো যাও পছন্দ করে, নতুন বউ, তো সেও পছন্দ করে এই মাছটা। তো সে বলছিল যে তার জন্য পাঙ্গাস মাছের মাথাটা ভুনা করার জন্য। তো আমরা তাকে নিয়ে আবার দুষ্টামি করতেছি, তুই নতুন বউ আর তোমার জন্য এই পাঙ্গাস মাছের মাথা, অন্য কোনো জিনিস আসলে সে আশা করে নাই। তো আমরা তাকে নিয়ে মজা করতেছিলাম যে তুই খেতে চাবি কাতল মাছের মাথা আর তুই খেতে চাস পাঙ্গাস মাছের মাথা। তো এগুলো নিয়ে দুষ্টামি করি, কারণ হয়তো যে এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগে। মাছ তো মাছেই, খারাপ বলতে কোনো জিনিসই নাই, সব মাছেই খেতে পারলে ভালো। তো তার জন্য মাছের মাথাটা বোনা করলাম। তো এদিক দিয়ে আমার তো সকালবেলা চা জাল দিই নাই, তো চা বসিয়ে দিয়েছে এইখান থেকে রং চা। আর এইদিকে তার আগের দিনকার সবজি তরকারি রয়ে গেছে। আর এই তো পাঙ্গাস মাছ বোনা করলাম। তো আজকে এগুলোই রান্নার আইটেম। আর আমার শাশুড়ির জন্য চা বসিয়ে দিয়েছি, কারণ তার চা লাগবেই, চা তার চলে না। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।